আরে স্টিলে ভালো প্রেম আছে। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। পরিবর্তন আসতে চলেছে, পরিবর্তন হচ্ছে। 2026 মে মাসে আমরা পরিবর্তন আনবো, যেখানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা সোনার বাংলা গড়ব। আমাদের বাংলা কত আছে তোমারটা? নামো, তুমি নামো, ঘুরাবে সব ঘুরতে হবে তো, ঘুরতে হবে তো। হ্যাঁ, সব ঘুরে দিচ্ছি। ক্যামেরা নামা নাম অডিও করে নিয়ে যাও নামা, তুই নামা। বিধানসভার কমিটি বাংলার দুই অভিযোগকন্যা আমাদের কাছে সম্মানীয় অগ্নিমিত্রী এবং সম্মানীয় ফাল্গুনী দিকে আমরা এই মঞ্চে আসার জন্য অনুরোধ করব। তোর নামটা বলছি তো, তুমি নাম কোথায় যাবে? আমাদের সাথে চলে পারবে না। মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আমাদের সভ্য নীলাঞ্জন অধিকারী মহাশয়কে বরণ করে নিচ্ছেন ঝুলনবাগ মহাশয়। সম্মানীয় সম্বিত দাসকে বরণ করে নিচ্ছেন রেশমি মন্ডল মহাশয়। তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি আনন্দময় অধিকারীকে বরণ করে নিচ্ছেন তনুশ্রী ঘড়ই। এরপরে বরণ করে নিচ্ছেন অনুপম মল্লিক মহাশয়কে বরণ করে নিচ্ছেন হলদিয়া মন্ডল 2 এর সভাপতি
শৈলেন নাগ মহাশয়। এরপরে বরণ করে নিচ্ছেন তমলুক সাংগঠনিক জেলার আরেক সাধারণ সম্পাদক বামদেব গুচ্ছায়ত মহাশয়কে বরণ করছেন হলদিয়া মন্ডল 3 এর সভাপতি স্নেহাশিস মাইতি মহাশয়। স্যার, 1 মিনিট। সমস্ত মন্ডল সভাপতিকে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের হলদিয়া বিধানসভার 5 মন্ডল সভাপতিকে বরণ করে নিচ্ছেন আমাদের মন্ডলের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ মাইতি মহাশয়। সামনে থেকে আপনারা বসে পড়ুন, পেছনে দেখতে পাচ্ছে না, আপনারা বসে পড়ুন, সামনে ভিড় যারা করেছেন। যারা নেতৃত্ব আছেন তাদেরকে বরণ করে নেওয়া হলো, একযোগে সবাইকে বরণ করে নেওয়ার ব্যবস্থা চললো। কিন্তু আমাদের তো আসল লক্ষ্য যে পাল্টাতে দরকার, পাল্টানো দরকার, তাই পাল্টানো দরকার, পাল্টানো দরকার। বাঁচতে চাই, বাঁচতে চাই। আমাদের এই পরিবর্তন যাত্রা যে চলছে সেখানে বক্তব্য রাখছেন রাজ্যের সহসভানেত্রী। এই মুহূর্তে আপনাদের সামনে উজ্জ্বল উপস্থিতি রয়েছে সম্মানীয় অগ্নিমিত্রাদি। অগ্নিমিত্রাদিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। भारत माता की, नरेंद्र मोदी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। আজকে এই পরিবর্তন সভায় এই মঞ্চে উপস্থিত এই জেলার সম্মানীয় সভাপতি মলয় সিনহা মহাশয় রয়েছেন, সম্মানীয় নীলাঞ্জন দা, সমিত দা, অনুপম দা রয়েছেন, আমাদের এই পরিবর্তন যাত্রার ইনচার্জ ভাই আশীর্বাদ এবং সমস্ত মানুষ আজকে আমার সাথে কলকাতা থেকে এসেছেন। আমাদের প্রদেশের মহিলা মোর্চার সভানেত্রী বোন ফাল্গুনী রয়েছেন, আমাদের প্রদেশের আইটির ইনচার্জ ভাই জয় মল্লিক এবং আমার সামনে উপস্থিত সমস্ত আমার ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তা বৃন্দ এবং পথ চলতি মানুষ। আগামী দিন 2026-এর মে মাসে আমরা পরিবর্তন আনছি, এটা ঠিক করে নেওয়া হয়েছে। পরিবর্তন হচ্ছে, আপনি চান বা না চান, আমি চাই বা না চাই, পরিবর্তন হচ্ছে। আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই, সেই ব্যবস্থা করে দিন। আর পারা যাচ্ছে না, প্রতিদিন খবর কাগজ খুললে মা বোনদের উপর অত্যাচার, আর তারপর মুখ্যমন্ত্রী বলবেন রাতের 8টার পর মহিলারা বেরোবে না। এইরকম আর দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। আজকে নিজের যে নেত্রীরা, টিএমসির নেত্রীরা, তাদেরকে সুরক্ষা দিতে পারছেন না এই মুখ্যমন্ত্রী। টিএমসির নেত্রীকে ধর্ষণ করা হচ্ছে কলকাতা দক্ষিণের এক কলেজে, আর সেও কে ধর্ষণ করছে, অত্যাচার করছে? টিএমসির যুব সভাপতি। আজকে ছেলে মেয়েদের চাকরি নেই, স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, 8000 স্কুল বন্ধ। 1500 টাকার ভাতা নিয়ে কি করবেন? যখন আপনার ছেলে মেয়ে মানুষ হবে না, কি করবেন এই 1500 টাকা নিয়ে? স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, আর মুখ্যমন্ত্রী বলছেন আমি সবুজ সাথী সাইকেল দিচ্ছি। আমাদের বাচ্চারা সাইকেল করে কোথায় যাবে? স্কুল তো বন্ধ, প্রায় 10,000 স্কুল বন্ধ হওয়ার মুখে, আর 8000 স্কুল বন্ধ হয়ে গেছে। স্কুলে টিচার নেই, ব্ল্যাকবোর্ড নেই, বাথরুম নেই, পড়াশুনো হয় না। আর মুখ্যমন্ত্রী বলছেন আজকে কন্যাশ্রী আর সবুজ সাথী সাইকেল দিয়ে মহিলাদের সশক্তিকরণ করা হচ্ছে। আপনারা কি জানেন যে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি আজকে সারা ভারতবর্ষের মধ্যে মহিলাদের পাচার করা হচ্ছে? আজকে যদি সবুজ সাথী সাইকেল আর কন্যাশ্রীতে কাজ হতো তাহলে তো এটা হওয়ার কথা ছিল না। আপনারা কি জানেন যে টিনেজ প্রেগন্যান্সি, কম বয়সে প্রেগন্যান্সি সব থেকে বেশি আমাদের এই পশ্চিমবঙ্গে? আপনারা কি জানেন
যে স্কুল ড্রপ আউট, স্কুলের ক্লাস 10 ছেড়ে দিচ্ছে, 10 অবধি পড়াশুনো করছে না, তার আগে স্কুল ছেড়ে দিচ্ছে, সব থেকে বেশি আমাদের এই পশ্চিমবঙ্গে। ছেলেমেয়েরা সব চলে গেছে। আজকে 2008 সালে টাটাকে হাঁটিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন অনেক চাকরি আসবে, কিছুই হলো না, সব ছেলে মেয়ে বাইরে চলে গেল। আমাদের এই পশ্চিমবঙ্গ হয়ে গেছে একটা বৃদ্ধাশ্রম। জায়গায় জায়গায় খুন, ধর্ষণ, দিনের বেলায় গুলি করে চলে যাচ্ছে তৃণমূলের গুন্ডারা, সন্ধ্যেবেলায় এসে 150 জন এসে বোম ফাটাচ্ছে, আজকে গ্লাসের বোতল ভাঙছে, মানুষকে ভয় দেখাচ্ছে। এইভাবে বাঁচতে চান? চান কি এইভাবে বাঁচতে চান? চিরকাল মাথা উঁচু করে বাঙালিরা বেঁচে এসছে, আর মেদিনীপুর, নন্দীগ্রাম সবসময়তে পথ দেখিয়েছে। তাই আজকে এই মহিষাদল এবং হলদিয়ার যে সংযোগস্থল, চৈতন্যপুর যে মোড়, এখানকার সমস্ত মানুষ যারা মহিষাদলের, যারা হলদিয়ার, সবাইকে বলবো একজোট হন। এই বোধহয় শেষ চান্স। আমাদের সরকার আমরা বানাই, সবার সরকার, সবার কথা ভাববে, হিন্দুদের কথা ভাববে, মুসলমানদের কথা ভাববে। আজকে শুধু হাজার হাজার কোটি টাকার অনুদান দিলেই হবে না। মাদ্রাসাতে মডার্ন এডুকেশন দিতে হবে। আজকে মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েদের হাতে বন্দুক, বারুদ, গোলা দিয়ে দেওয়া হচ্ছে যাতে তারা ক্রিমিনাল তৈরি হয়। তাদের হাতে বই দেওয়া হচ্ছে না। আজকে ট্যাব দেওয়ার নাম করে স্কুল বন্ধ করে দিচ্ছেন। আজকে মরদেহ থেকে চোখ খুবলে বিক্রি করে দেওয়া হচ্ছে। এ কোন বাংলা? এখানে বালি চুরি হচ্ছে, কয়লা চুরি হচ্ছে, গাছ চুরি হচ্ছে, নদী শেষ করে দেওয়া হয়েছে, রাস্তা শেষ করে দেওয়া হয়েছে, মানুষের কোনো সম্মান নেই। আমরা এইভাবে বাঁচতে পারবো না, এইভাবে বাঁচতে চাই না। তাই আসুন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সবাই একজোট হয়ে, এবং স্পেশালি আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বৃন্দকে বলবো, আর 1 মাস বোধহয় বাকি, আর 1 মাস বাকি, বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে মোদীজির কথাগুলো, আমাদের দলের কথাগুলো বলুন। সবার জন্য মোদীজি চিন্তা করবেন। 3000 টাকা করে প্রত্যেক মহিলা অন্নপূর্ণার ভান্ডারে পাবেন। কিন্তু শুধু 3000 টাকা নয়, বাড়িতে বসে আমার মা বোনেরা ব্যবসা করবেন। মুদ্রা যোজনা বা মেক ইন ইন্ডিয়ার যে টাকা, লোন আপনাদের দেওয়া হবে। যে যেটা পারেন, কেউ পাপড় বানাতে পারে, কেউ জ্যাম বানাতে পারে, কেউ আচার, কেউ সোয়েটার, কেউ ব্লাউজ, সায়া, শাড়ি আপনারা বানাবেন। আমরা মার্কেটে বিক্রি করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেব। ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে, সবাই মাথা উঁচু করে বাঁচবো। তাই আসুন, একজোট হয়ে এক নতুন সোনার বাংলা আমরা বানাই, সেই অঙ্গীকার করি আজকে চৈতন্যপুরের এই মঞ্চ থেকে। ভালো থাকবেন, লড়াইয়ের ময়দানে দেখা হবে, এবং প্রত্যেকটি বিধানসভাকে জেতাতে হবে। তাই তো 7খানা যে বিধানসভা এই তমলুকের, প্রত্যেকটা বিধানসভাতে জেতাতে হবে। জেতাতে পারবেন তো? জিতবে তো? বাংলার মানুষ আমাদের পাশে আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লড়াইয়ের ময়দানে দেখা হবে। ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় মা দুর্গা, জয় মা কালী। ধন্যবাদ। জয়নিং আমি মন্ডল ভারতীয় জনতা পার্টি জয়নিং পরে হবে। বক্তব্য রাখবেন রাজ্যের মহিলা মোর্চার সভানেত্রী সম্মানীয়া ফাল্গুনী পাত্র মহাশয়। উপস্থিত আছেন তমলুকের লড়াকু নেতা, এই জেলার সভাপতি মলয়দা। উপস্থিত আছেন আমাদের লড়াকু নেত্রী, আসানসোলের বিধায়িকা, সম্মানীয়া রাজ্যের ভাইস প্রেসিডেন্ট অগ্নিমিত্রা পাল। উপস্থিত আছেন আইটির আপনাদের এখানকারই ছেলে, রাজ্যের কনভেনার জয় মল্লিক মহাশয়। উপস্থিত আছেন নীলাঞ্জন অধিকারী দা, উপস্থিত আছেন অনুপম দা, সমিত দা,
এবং সর্বোপরি এখানকার জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, সম্মানিত মঞ্চ এবং আপনারা এই রোদে এখনো পর্যন্ত সকাল থেকে আপনারা বসে রয়েছেন। আমরা জানি রথ আমাদের পরিবর্তন যাত্রার রথ ধীর গতিতে আসছে, কারণ এত মানুষের আশীর্বাদ, এত মানুষের স্বাগত করার জন্য রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, যার জন্য চাইলেও আমরা তাদের এই ডাককে উপেক্ষা করে সময়ে পৌঁছাতে পারিনি। সেই জন্য আপনাদের প্রত্যেককে আমি ক্ষমা চাইছি এবং অভিনন্দন জানাচ্ছি যে এই দুপুরের রোদেও আপনারা কেউ যাননি, এখানে বসে রয়েছেন। কার্যকর্তা, আমাদের দেবতুল্য কার্যকর্তাগণ, সাধারণ মানুষ প্রত্যেকে রয়েছেন এখানে। দেখুন, এই সরকার আগের বারেও 2021-এ বলেছিলেন ডবল ডবল চাকরি দেবেন, বলেছিলেন যে আমাকে নির্বাচন করুন, সব জায়গার প্রার্থী আমি। কিন্তু আপনারা দেখেছেন আজকে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় যে চুরি, যে ডাকাতি, বালি চুরি, গরু চুরি, সোনা চুরি, মেয়ে পাচার থেকে শুরু করে ফাইল চুরি, আমরা দেখেছি। এই চুরি করেছেন কে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে এবং তার বিধায়ক, তার নেতারা। তাহলে আমরা বলতে পারি না যে সবচেয়ে বড় চোর কে? পিসি চোর, ভাইপো চোর তৃণমূলের। তাহলে এই চোরেদের সরকার আপনারা চান? বারবার করে যারা কথা দেয় ডবল ডবল চাকরি দেব, আজকে যুব সমাজকে বলছে আপনারা ঘুগনি বিক্রি করুন। ভাবতে পারছেন? আজকে বলছে আপনারা চায়ের দোকান খুলুন। যারা MA পাস করেছে, যারা BA পাস করেছে, যারা ইঞ্জিনিয়ারিং পড়েছে, যারা ডাক্তার হয়েছে, নাইবা ডাক্তার বোনেরা ধর্ষণ হয়ে যাচ্ছে, খুন হয়ে যাচ্ছে, নাইবা তারা বাইরে চলে যাচ্ছে, তাদের এখানে জায়গা নেই। আপনার ভাইপোকে কেন চা দোকান খুলে দেননি? কেন ঘুগনি বিক্রি করতে বলেননি? কেন আমাদের এই জনগণ ভাইদের বলছেন, শিক্ষিতদের যাদের চাকরি চুরি করে নিয়েছেন, রাস্তায় বসিয়েছেন, তাদের বলছেন ঘুগনি বিক্রি করতে, কাশফুলের বালিশ তৈরি করতে? এই শিক্ষা, এই আপনাদের সংকল্প, এই আপনার পরিবর্তন, পশ্চিমবঙ্গের মানুষ এই পরিবর্তন চায়নি। মাতঙ্গিনীর হাজরার এই পুণ্যভূমি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই পুণ্যভূমি, এখান থেকে সংগ্রামীরা তৈরি হয়েছেন, সংগ্রাম করেছেন। কোন অন্যায়কে, কোন অসহিষ্ণুতাকে, কোন সন্ত্রাসকে এখানকার মানুষরা বরদাস্ত করে না। তাই পরিবর্তন অনেক আগেই হয়ে গেছে, পরিবর্তন হতে চলেছে, পরিবর্তন অবশ্যম্ভাবী। সেই জন্য আপনাদের বলতে চাই, যেভাবে নারী নির্যাতন থেকে শুরু করে এই তামান্না, সংখ্যালঘুর জন্য কাঁদে দিদিমণি, তামান্নাকে কে পুড়িয়ে মারলো, কিভাবে মরলো এই তামান্না, বকটুইতে কিভাবে এতজনকে একসাথে পুড়িয়ে মারলো, তাদের কি শাস্তি হয়েছে? তারা কে ছিল? এই সংখ্যালঘু সম্প্রদায় যাদের মারছে মুসলমান, মরছেও মুসলমান, এই পশ্চিমবঙ্গের সেই স্থিতি হয়েছে। আজকে ফিরহাদ হাকিম বলছে একদিন পশ্চিমবঙ্গের অর্ধেক মানুষ উর্দুতে কথা বলবে, আমরা দাওয়াতে ইসলাম দেব, হিন্দু হয়ে জন্মানোটা দুর্ভাগ্যের। এই কথা বলছেন যখন, মমতা ব্যানার্জি একটা প্রতিবাদও করেননি। তিনি কি চাইছেন? চাইছেন এই পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ বানাতে, আর তার প্রধানমন্ত্রী তিনি হবেন, এই স্বপ্ন তিনি অনেক আগেই দেখেছেন। তাই তো এই অনুপ্রবেশ, তাই তো SIR নিয়ে মানুষকে বারবার ভুল পথে পরিচালিত করছেন। কখন বা বলছেন ফর্ম ফিল আপ করবেন না, কখন বা বলছেন গাছে বেঁধে রাখবে, কখন বলছে প্রাণ থাকতে SIR হতে দেব না। দেখুন, আজকে অনেকের নাম নেই এখানে। যারা ফর্ম ফিল আপ করছে তারা কারা? তারা BLO, মমতা ব্যানার্জির লোক। তাছাড়া ARO, সহকারী ARO থেকে শুরু করে প্রত্যেকেই এই রাজ্য সরকারের দেওয়া। যদি নাম না উঠে থাকে, এই সরকার পরিকল্পনা করে আপনাদের নাম তুলতে দেয়নি, ভুল ইনফরমেশন দিয়েছেন। কারণ ইলেকশন কমিশনার এখানে থাকেন না, ইলেকশন কমিশনারকে যে তথ্য দিয়েছে সেই তথ্যের উপরে ভিত্তি করেই তিনি ভোটার লিস্ট বের করেছেন। তার মানে
আপনাদেরকে হ্যারাস করছে, বারবার করে ভুল বোঝাচ্ছে যে সরকার, তার নাম মমতা ব্যানার্জি, এই মমতার সরকার। কিন্তু আমরা বলতে চাই, একটা রাষ্ট্রবাদী মুসলিম, একটা হিন্দুরও নাম এই ভোটার থেকে বাদ যাবে না। তারা এখানকার নাগরিক, এদের ভোটেই আমরা পরিবর্তন আনবো, পরিবর্তন হবে, পরিবর্তন অবশ্যম্ভাবী। একবার জোরে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি। বাঁচতে চাই, শিক্ষা চাই, মহিলাদের সুরক্ষা চাই, যুবকদের চাকরি চাই, সত্যিকারের প্রশাসন চাই, বাঁচতে চাই। 26-এর নির্বাচন, 26-এর নির্বাচন, ভারত মাতা কি, ভারত মাতা কি। ধন্যবাদ। আমাদের এই সংকল্প যাত্রার যে স্বাগত সভা, সেই সভা সমাপন করার পূর্বে প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি স্বাগত সভায় যে মানুষ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আহ্বান করেছেন, তার ভিতরে আমরা এখানে কিছু বিশিষ্ট মানুষদেরকে যোগদান করাচ্ছি। মীনাক্ষী মাঝি, প্রাক্তন কাউন্সিলর, হলদিয়া পৌরসভার, সিপিএম এর এবং টিএমসি ছেড়ে তিনি ভারতীয় জনতা পার্টিকে, জনতা পার্টিতে যোগদান করেছেন। ওনার হাতে ভারতীয় জনতা পার্টির ধ্বজ, জাতীয়তাবাদী ধ্বজ গ্রহণ করে দিচ্ছেন আমাদের জেলার সহসভাপতি আনন্দময় অধিকারী। আনন্দময় দা এগিয়ে আসুন। এবং সমস্ত মন্ডল সভাপতিরা রয়েছেন। সমস্ত মন্ডল সভাপতিদের উপস্থিতিতে আমাদের, আপনি থাকুন সহসভানেত্রীর উপস্থিতিতে সবাই যোগদান করলেন। এবং সেই সঙ্গে সঙ্গে গৌরচন্দ্র ঘোষ, লক্ষ্মীকান্ত দাস, সাবিত্রী মান্না সহ 30টি পরিবার ভারতীয় জনতা পার্টির হয়ে আজকে এবার নির্বাচনে পরিবর্তনের কাজ সম্পূর্ণ করবার জন্য আমাদের সঙ্গে যোগদান করছেন। ওনাদের সবাইকে দলের তরফে শুভেচ্ছা জানাই। এছাড়াও হলদিয়া 2 মন্ডলের শৈলেন নায়েক মন্ডল সভাপতি, তার নেতৃত্বে রাখি খালসা, প্রাক্তন গ্রাম পঞ্চায়েত, ওনাকে আহ্বান করছি, উনি জয়েন করছেন। আমাদের আনন্দময়দা রয়েছেন এবং মন্ডল সভাপতি শৈলেন্দা রয়েছেন এবং অন্যান্য মন্ডল সভাপতিরা অরুণ মাইতি এবং স্নেহাশিস মাইতিদের সহযোগিতায় আজকে শৈলেন ভাইকেও আমরা ডাকছি। ভারত মাতা কি, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। আমাদের আজকের এই কার্যক্রম অত্যন্ত অসময়ে আমরা শুরু করতে বাধ্য হয়েছি, কারণ চলন্ত একটি পরিবর্তন যাত্রার ভিতরে আমরা যুক্ত হয়েছি। পরবর্তী গন্তব্যস্থলে যাওয়ার আগে সবাইকে আরেকবার আমরা শুভেচ্ছা জানাই আগামী নির্বাচনে জয়যুক্ত হওয়ার লক্ষ্যে।